যে অত্যন্ত তিতা পটলের ডোগা। আমি যে পাতাটা এইভাবে আস্ত রেখেছি আর এই ডাঁটাটা ছুলে ছুলে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা এই ছুলে ময়লাটা ডায়াবেটিস বাড়ির রান্না আমি 2 পদ রান্না করব। তো উপকরণ আজকে মানে এখন যেটা রান্না করব সেইটা হলো আমার এই যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর একটু জিরা ধনিয়ার গুঁড়া। দেখতে থাকুন। আমি পাত্রটার এই যে জালটা ধরায় দিয়েছি আর পুষ্টিমতে আমি এটা চাপিয়ে দিচ্ছি। পুষ্টিমতে দিচ্ছি জিরাটা, এই যে পটল আমি এই আটি আসলে এত ভালো এবং এত পুষ্টিকর, এটা দিয়ে যা রান্না হবে। আলুটা যেহেতু ডায়াবেটিস বাড়ি তো আমি সবজি সবসময় বেশি খাই, আজকেও তাই করবো। রান্নার প্রসেসটা দেখুন। মাছের তেল দিয়ে রান্না হবে আর আমি এই যে পাত্রটা এইভাবে ফাঁকা করে নিলাম। পাঙাশ মাছের এইগুলা আমরা প্রায় ফেলেই দিই। আজকে এটা দিয়েই আমি পটলের শাক রান্না করব আর অনেক টেস্টিও হবে। এটা একটু ভালোভাবে নেড়ে নেব। আমার রান্নার প্রসেসটা দেখবেন যে আমি পাত্রের ভিতরে একই পাত্রের ভিতরে প্রথমে এই আলু আর কাঁঠালের আটি দিয়েছি, পরে দেখেন এর ভিতরেই আমি এই যে মাছটা সুন্দর করে ভেজে নিলাম। হ্যাঁ দেখছেন, দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। হ্যাঁ, মাছের মেটে এবং তেল সবই সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমার এর যে একটা উটকো গন্ধ থাকে মাছের তেলে সেটা কিন্তু আর নেই। এই যে চর্বিটাও এই যে সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমি এখানে আর একটু পরিমাণে লবণ হলুদ দেব, কারণ এটা আমার শুধু মাছের লবণ হলুদ দেওয়া, আমি এই তরকারির জন্য কিছুই ইউজ করি না। এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ এটাতে আমার গন্ধটা কিছুটা যাবে। হ্যাঁ, এই যে হলুদ। আমি এই সবজিতে ধনিয়ার গুঁড়া দেবো এবং এটা এখনই দেবো, কারণ আমার এই পটলের যে রান্নাটা, এই রান্নাটাতে মূলত আমার জালটা খুব কম লাগবে। তো এখন এই মাছের প্রসেসের সাথেই আমি সবজি রান্নার প্রসেসটা করে ফেলছি। খুব সুন্দর হয়েছে, অনেক দারুণ একটা সেন্ট বেরো হয়েছে। এই যে আমার এত টেস্ট, এটা খেতে এত টেস্ট, আপনারা একদিন খেয়ে দেখবেন, অনেক টেস্ট। হ্যাঁ, এই যে আমার এই মাছের তেল, এই দেখেন এর আর কোনো গন্ধ বা কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, এই যে মাংসের চর্বির মতো এটা আমি খুব ভালোভাবে গুছাই নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আলুটা, তো আমি এইবার পানিটা দেব। আমার এই সবজিটাও মূলত হয়ে এসছে। আমি এই সবজিতে একবারে পানি দেবো, এখানে কষানোর কিচ্ছু নয়। আমার তেল মশলা পানিতে আমার কষানো হয়ে গেছে। এখানে সরিষার পানি, এটা আমার সরিষার পানি। হ্যাঁ, সরিষার নিচে যে ময়লাটা থাকে, হ্যাঁ, সেটা আমি এখানে ইউজ করব না, পানিটা এইভাবে ইউজ করছি। আর এই পানিটা ফুটে উঠলে আমি মূলত এই যে এই মশলাটা আমি ফেলে দেবো। এখানে আমি 1.5 কাপ মতো পানি লাগবে আমার এটা রান্না করতে। এই পানিটা ফুটে উঠলে আমি এটা দেবো। আমি এই তিতো কখনো আগের থেকে চটকে বা লবণ দিয়ে ধোবেন না। এই যে আমি পাতাগুলো যেমন আস্ত রাখছি এমন আস্ত রাখবেন। এই পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এটা দেবো এবং আমি 4 থেকে 5 মিনিট এটা জাল করব। দেখি, হ্যাঁ, এই যে এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আগেই আমি তো সবসময় আপনাদেরকে দেখাইছি যে বাজারের সবজিটা আমরা অবশ্যই আগে থেকে ধুয়ে নেব, কারণ অনেক বিষ থাকে। আর এই যে পটলের গায়ে যে লম্বা লম্বা যে লোমটা থাকে সেটা অবশ্যই আমরা এই যে
এই লোমটা অবশ্যই আমরা ফেলে দেবো, এটা কখনোই আমরা খাবো না। হ্যাঁ, পানিটা আমার ফুটে উঠছে, ফুটে উঠলেই আমি এটা দিয়ে দেবো। এই যে অনেক সুন্দর ফুটে উঠেছে, আর এখন আমি এটা পানির ভিতর থেকে আস্তে করে উঠাই এভাবে দিয়ে রাখবো। এটা অতিরিক্ত জাল দিলে তিতো হবে, আমি সুন্দর সেদ্ধ হবে আর আমি এটা নামাইয়ে ফেলবো। এটা ঢাকা দিব না, আমি তিতে না ঢাকা দিয়ে রান্না করি, ঢাকনাটা ইউজ করব না। তো এটা আমার হতে থাক, এটা একটু নেড়ে দেবো, এর সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, আসলে আমরা ডায়াবেটিস রোগীরা 10-12 জন যে খাবারটা খাবে সবজি, বিশেষ করে ভাত না, ভাত আমরা পরিমাণে অনেক কম খাবো। আর এই যে সবজিটা আমি এটা খানিকটাই এমনি খেয়ে নেব। আর তেল তো আমি অবশ্যই মেপে নিই, হ্যাঁ আজকেও মেপে নিয়েছি। এই যে 125 গ্রাম তেল মেপে নিয়েছি। আমি আজকে পটলের মুরগি দিয়ে সবজি রান্না করব, আর এই যে এই পটলের ডাঁটা রান্না করছি, দেখি কতটুকু থাকে পরিমাণে। আমি লবণটা দেখতে দিচ্ছি। আমার একদম 7 মিনিট লেগেছে জাস্ট। আমি ফুটান্ত পানির উপর দিয়েছি। মজা, অনেক মজা। লবণ ঠিক। ওকে, আমি রান্নাটা কমপ্লিট। তো সকলকে আল্লাহ হাফেজ, এভাবে রান্না করবেন। আসসালামু আলাইকুম। সবজির কালারটা দেখেন একদম সবুজ, আর আমি যেহেতু একটু তিতা বেশি খাবো, তো এই কারণে আমি ডাঁটাগুলো বেশি দিয়েছি। আপনারা তিতা কম খাইতে চাইলে একটু ডাঁটা কম দেবেন। আর এখন যেহেতু প্রত্যেকের ঘরে ঘরে জ্বর, তো এটা জ্বরের ওষুধ, এটা অ্যাসিডিটি কমবে এটা খাইলে। আর রান্নাটা এমন তেল মশলা পেঁয়াজ অবশ্যই আমরা কম খাবো। তো সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।